الغني الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله هو الغني عن العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের তৃতীয় জুমায় ঈদুল আজহার পরপরই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আখিরাতের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহ তাআলা এজন্য শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন। আমিন। হজ্জের মাস চলছে, হজ্জের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আল্লাহ তাআলা তার আরবি মাস এটাকে বছরের শেষ মাস হজ্জের মাধ্যমে সমাপ্ত করেছে, যাতে করে বান্দারা পৃথিবীব্যাপী বছর শেষে পবিত্র হয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করে হজ্জের মাধ্যমে গোটা পৃথিবীটা যেন আল্লাহর সন্তুষ্টিতে পরিণত হতে পারে। আল্লাহর কিছু খাস বাছাইকৃত বান্দারা যাদেরকে আল্লাহ কবুল করেন, সারা পৃথিবী থেকে একত্রিত হয়ে আল্লাহর ঘরে হাজিরা দেয়, আরাফায় অবস্থান করে বিশ্বনবীর রওজায় সশরীরে সালাম বিনিময় করে তারা যেন আত্মতৃপ্তি লাভ করে। এটা মহান আল্লাহ তাআলা থেকে নির্ধারিত এবং তারই সুনির্দিষ্ট আইন নীতিমালা, যেটা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। তো হজ এমন একটা ইবাদত যেটা সামর্থ্যবানদের জন্য। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য সেই সমস্ত মানুষেরাই হজ আদায় করবে যাদেরকে আল্লাহ তাআলা হজ্জে পৌঁছানোর পথ খরচ বহন করার সামর্থ্য আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। হজ করার সামর্থ্য যাদের আছে, যে দেশ থেকে আরবে যেতে যেমন খরচ, এটা সম্পূর্ণ খরচ বহন করার সামর্থ্য যাদের আছে তাদের উপরে হজ খরচ। তাই নিশ্চয়ই আরববাসীদের জন্য সবচেয়ে সহজ, যদিও তাদেরও এমন দূরত্বে আছে মক্কা থেকে, যদিও সৌদি আরব কিন্তু অনেক বড়, আমাদের দেশে প্রায় 14 গুণ বড় দেশ সৌদি আরব। আর ও দেশেও এমন লোক আছে যে সেও এমন দূরত্বে বাস করে যে তারও পথ খরচ নেই। এমন গরিব আছে যে মক্কায় আসার মতো খরচ তার নেই, তারও কোনো খরচ নেই। বা এর আগের যদি পূর্বের যুগে এমন গরিব ছিল, এখন হয়তো অত গরিব নেই, কিন্তু এর আগে এত গরিব ছিল যে মক্কায় এসে হজ করবে এমন সামর্থ্য নেই। তাহলে আরবের দেশের মানুষদের প্রতিও সামর্থ্য নাও থাকতে পারে, এক এক যুগে এক এক রকম হয়ে আসছে। কিন্তু এখনকার আধুনিক যুগে অধিকাংশ মানুষদের ক্ষেত্রে
যদিও অনেক কপাল পড়ে এখনো আছে আরব দেশে বাস করেও হজ করার নসিব তাদের হয় না, এই সৌভাগ্য তাদের নেই। অনেকেই আমাদের দেশ থেকেও যায়, আরবে থেকে আসে, 10 বছর 20 বছর থেকে আসে, কিন্তু হজ করার তৌফিক হয় না, সুযোগ হয় না। হয়তো ইচ্ছা থাকলেও হয় না, এমন হতে পারে, সুযোগ হয় না। এমন মানে সেখানে হয়তো কাগজপাতি না থাকার কারণে বিভিন্ন আইনি জটিলতার কারণে তারা এই হজ করার সুযোগ নসিব করে দেয়। তো এই হজ এটা প্রত্যেক মুমিনের হৃদয়ে আকুতি লালিত স্বপ্ন হওয়া উচিত যে আল্লাহ যেন আমাকে কবুল করে। এমন দোয়া, মুমিনের দোয়ায়, তার স্বপ্নে, তার আশা আকাঙ্ক্ষায় সবকিছুর মাঝে আস্থাকে থাকা উচিত, কারণ সেখানে সরাসরি আল্লাহর নিদর্শন, সরাসরি নবী রাসূলদের নিদর্শন। বহু পাহাড় পর্বত নবী রাসূলদের নিদর্শন, বহু স্থান, বদরের ময়দান, তায়েফের ময়দান, সাহাবীদের রণক্ষেত্রের ইতিহাস, এই সমস্ত নিদর্শন দিয়ে ভরপুর। সেই ইব্রাহিম আলাইহিস সালামের থেকে নিয়ে মা হাজেরার নিদর্শন, সাফা মারওয়া সাই, শয়তানকে পাথর নিক্ষেপ থেকে শুরু করে এই সবগুলোই হলো সরাসরি একটা নিদর্শন যে নবীদের কাজ নিজের করা, সরাসরি যেতে সেই স্থানগুলো দর্শন করে নিজে সেই আমলগুলো করা কতটা বরকতময়। যে কাবাঘর তাওয়াফ পৃথিবীর শুরু থেকে মানুষ কত লক্ষ লক্ষ নবী রাসূল তারা এই কাবা তাওয়াফ করে এসেছে, সেই কাজটা যদি আমারও সুযোগ হয় তাহলে সেটা কতই না সৌভাগ্যের, কতটা নাই বরকতময়। এজন্য এই স্বপ্নটা প্রত্যেকের লালন করা উচিত, এবং সেই স্বপ্নটা শুধু যে মৌখিক হবে তা না, আর্থিকভাবে, যেহেতু এটা আর্থিক একটা সংকট আমাদেরকে সেখানে পৌঁছাতে বাধা দেয়, এজন্য আর্থিকভাবে আমাদেরকে হজ্জের জন্য কিছু প্রস্তুতি নেওয়া উচিত। প্রতিদিনের কিছু ইনকাম হতে পারে, প্রতি মাসের একটা ইনকাম হতে পারে, প্রত্যেক সিজনের একটা ইনকাম থেকে একটা ইনভেস্ট করে রাখা, প্রতি বছরের থেকে একটা যার যে পেশা আছে সেটার থেকে কিছু জমিয়ে রাখা, সেটা অল্প হোক, যেটা আমার হজ্জের জন্য জমানো টাকা। এখন ব্যাংকিং সুবিধা হয়েছে, ব্যাংকে আপনি হজ অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে আপনি মাসে হোক, কয়েক মাসের অন্তর হোক কিছু জমা দেন। এভাবে হজ্জের প্রস্তুতি আপনাকে আল্লাহর অনেক প্রিয় বান্দায় পরিণত করবে, যে আপনি মৌখিকভাবে যেমন আল্লাহর কাছে চাইবেন, ঠিক আর্থিকভাবে একটা প্রস্তুতি আপনার আছে, যাতে করে অ্যাডজাস্ট হয়ে যাবে যে না আসলেই আপনার স্বপ্ন আছে যে হজে যাওয়ার। এই আশা লালন করা, এই স্বপ্ন লালন করা প্রত্যেক মুমিনের হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। জাস্টিস তকি ওসমানী পাকিস্তানের বড় স্কলার, এখনো জীবিত আছে, যার পিতা মরহুম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি। মোটরব্যাট বন্ধ করে দেন। যিনি তার লিখিত তাফসীর গ্রন্থ মারিফুল কুরআন, আল্লামা শফি লিখিত তাফসীর গ্রন্থ, তার সন্তান হলো জাস্টিস তকি ওসমানী। এই তকি ওসমানী যিনি সারা পৃথিবী কয়েকবার ভ্রমণ করেছেন এবং তার লিখিত কিতাব 1000-এর উপরে, তারও একটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীরে তাওসীহুল কুরআন, তারও একটা তাফসীর গ্রন্থ লিখিত আছে। তো অনেক বড় লেখক। তিনি তার বোনের কথা, তারা যখন অনেক গরিব ছিল, তার বোনের একটা হজ্জের যে আশা, এই কথা তিনি তার আত্মজীবনীতে লিখেছেন। তিনি লিখেছেন, যখন
তার বড় বোন, সবার বড় বোন, তার অনেক ভাই বোন, তার মধ্যে সবার বড় যে বোন, এই বড় বোনের খুব গরিব ফ্যামিলিতে বিবাহ হয়। তো সেই ফ্যামিলিতে থেকেও তার পিতার কাছে এসে বলছে, পিতাকে, যে আল্লামা শফি রাহমাতুল্লাহ, যিনি মারিফুল কোরআনের লেখক, তাকে এসে বলছে যে আব্বাজান, আমার জন্য একটু দোয়া করেন, যে আমার ইচ্ছা অনেক, আমার মনের একটা বড় আশা যে আমি যেন হজ্জে যাই, হজ করার আমার আশা। তো তাকে এবার পরীক্ষা করছে, তোমার কেমন আশা, তোমার যে আশা হজে যাওয়ার, এখনো সেই ফ্যামিলি এত গরিব যে খাওয়াই ভালো জোটে। তাই বলছে, তুমি কি করে আশা করতে পারো হজে যাওয়ার? তো বলে, হ্যাঁ আমার আশা অনেক, আমি যেতে চাই। তো বলছে, তুমি কি কোনো টাকা জমাইছো বড় বোন? তো বলে, বড় বোনও জমাতে পারিনি, কারণ সেটা তো সম্ভব না, আমার এমনি সংসারই চলে না, তাহলে বড় কোনো অর্থ আমি কি করে জমাবো? কিন্তু ছোটখাটো দুই একটা টাকা আমি চেষ্টা করি জমানোর। এই আল্লামা শফির বড় মেয়ে, সে ৩৬ বছর বয়সে মারা যায়, যেটা ছিল ১৯৫৬ সাল। এই ১৯৫৬ সালে জাস্টিস তকি উসমানীর বড় বোন, আল্লামা শফির বড় মেয়ে, সে আশা করেছিল খাওয়া ভালো জোটে না কিন্তু হজ্জে যাবে। সে যখন মারা গিয়েছেন, তখন তার বাড়িটা তল্লাশি করে দেখা গেল যে একটা ছোট্ট কোটায় উপরে লেখা ছিল যে এটা হজ্জের জন্য জমানোটা। সেটা খুলে দেখা গেছে যে সেখানে মাত্র ৬৫ রুপি টাকা পাওয়া গেছে সেই সময়। তো গরিব ফ্যামিলি, এমনি সব খাওয়া হয় না, সেখান থেকেও হজ্জের জন্য কি সেই সময় ৬৫ রুপি টাকা পাওয়া গেছে হজ্জের জন্য। দেখেন, তাহলে হজ্জের যে আশা আমার, সেটা প্রমাণিত হবে তখন আমার হজ্জের জন্য একটা আলাদা ব্যালেন্স আমি জমাবো, যেখান থেকে আমি হজ্জে যে যাচ্ছি বা যাবো, যে আশা আমার আছে সেটা প্রমাণিত হবে। আর্থিক, যেহেতু আর্থিক সাবিলা, আল্লাহ তাআলা বলেছেন যে কত খরচ বহনকারী সক্ষমতা যার আছে সেই তার জন্যই হজ খরচ। এজন্য আমাদেরকে যেমনই আমি ইনকাম করি না কেন, মুমিন হিসাবে হজ্জের মাসে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে আমি মুমিন হিসাবে আমার আশা, স্বপ্ন আমার হৃদয়ে লালিত হবে যে আমি একদিন হজ্জে যাব। আল্লাহর কাছে চাইতে থাকা, এবং প্রতিদিনের হোক, প্রতি মাসের হোক, প্রতি বৎসরের হোক, প্রতি মৌসুমের হোক, একটা আমি যে শ্রেণীর পেশায় নিয়োজিত থাকি না কেন, আমার তার থেকে একটা অর্থ যেন আমার হজ্জের জন্য আমি প্রস্তুত নেই, হজ্জের জন্য জমা করতে পারি। এটা আমাদেরকে আজ থেকে এই আমল যদি আমরা চালু করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো কবুল নাও করবে। এই যে মনের ঘটনা, এই যে হলো, এখন শেষ হয়নি। এই যে জমা করে রেখেছিল কি ৬৫ রুপি, পরে যখন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হজে গেলেন, হজ্জে যে আরাফার ময়দানে যে তিনি সামান্য সময়ের জন্য ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যে তার মেয়ে সেই হজ্জের ময়দানে উপস্থিত। সুবহানাল্লাহ। তার বাবাকে স্বপ্নে দেখাচ্ছে যে আল্লাহ আমাকে এই হজ হিসেবে, হজ্জের হাজির হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বাস্তবে যখন আমরা স্বপ্নকে লালন করবো কোনো ইবাদতে, আল্লাহকে খুশি করার, যদি আমি সেটা করতে সক্ষম নাও হই, যদি আমার হায়াত সেই পর্যন্ত নাও পাই, তবু আল্লাহ সে আমলকারী হিসাবে আল্লাহ আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যে কোনো আমলের জন্য আপনি ১ ধাপ অগ্রসর হবেন, আল্লাহ ডবল অগ্রসর হবে। আপনি ১ বিঘাত অগ্রসর হবেন, আল্লাহ ১ হাত অগ্রসর হবে। আপনি যদি ১ হাত অগ্রসর হন, আল্লাহ ২ হাত। আপনি হেঁটে হেঁটে গেলে আল্লাহর রহমত আপনার কাছে দৌড়াই চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা হজ্জের মাসে অবশ্যই যাদের যে সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা হজ্জের জন্য নিয়ত করি।
হজ্জের প্রস্তুতি নেই, আল্লাহ তাআলার কাছে এবার দোয়া করতে থাকে আল্লাহ যেন এই হজ্জ আমাদেরকে কবুল করেন, আমিন। এরপর কিছু এমন আমল আছে যে আমলগুলো আপনি হজ্জে না গিয়ে, হজ না করেও হজ্জের সওয়াব পাওয়া যায়। ইসলামে এমন কয়েকটা আমলের কথা বলা আছে। এরকম কয়েকটা 5টা আমল আমি আজকে আলোচনা করব, যেগুলো আমরা যে কোনো মানুষ আমল করে, এই আমলগুলো করে আমরা হজ্জের সওয়াব লাভ করতে পারি। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো প্রত্যেক ফরজ নামাজে, তিরমিজি শরীফের হাদিসে আসছে, যদি কেউ কোনো বান্দা উযু করে, ঘর থেকে উযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়, তাহলে আল্লাহ তাআলা তার হজ্জের সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। কারণ আমরা যে নামাজের জন্য আসি, এটা আমাদের কোন কিবলাকে কেন্দ্র করে আসি, কাবা ঘরকে কেন্দ্র করেই